অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রতিনিধি সহ চূড়ান্ত হলো মোট 5টা দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে আরো একবার শিরোপা জিততে যাবে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে আট ঘাট বেঁধেই লড়াইয়ে নামবে সৌম্য শামীমরা। সাথে আছে এক ঝাঁক তারকা। সব মিলে গ্লোবাল সুপার লিগের চূড়ান্ত 5 দল। রংপুরের স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিয়ে রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছিল রংপুর রাইডার্স। প্রথম মৌসুমে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। ঠিক সেই ধারাবাহিকতায় আরো একবার ট্রফি আনতে যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। এবারও রংপুরের স্কোয়াডে থাকছে এক ঝাঁক তারকা। এদিকে টুর্নামেন্ট সামনে রেখে নিশ্চিত হলো মোট 5 দল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ দুনিয়ার শীর্ষ লিগগুলো থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো আসবে রংপুরের বিপক্ষে টেক্কা দিতে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সবচেয়ে বড় নাম বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে জিএসএল এর নাম লিখিয়েছে তারা। এদিকে স্বাগতিক দল হিসেবে টানা দ্বিতীয়বার থাকছে ক্যারিবীয় ফ্র্যাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, যাদের হয়ে গতবার মাঠ মাতিয়েছিলেন টাইগার পেসার তানজিম সাকিব। সব ঠিক থাকলে এবারও তাদের হয়ে খেলার কথা রয়েছে তার। এছাড়া আইএল টি20 লিগ থেকে সর্বশেষ দল হিসেবে নাম দিয়েছে দুবাই ক্যাপিটালস, যাদের হয়ে মাঠ মাতানোর কথা আছে ডেভিড ওয়ার্নার, সিকান্দার রাজাদের মতো ক্রিকেটারদের। এর পাশাপাশি নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের ক্লাব সেন্ট্রাল স্ট্যাগস খেলবে প্রথমবারের মতো। সব মিলিয়ে বলা চলে এবারের আসরে অপেক্ষাকৃত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে গতবারের তুলনায়, যার ফলে নিজেদের শক্তিমত্তা বাড়াতে বেশ কার্যকরভাবে দল গোছাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার। 2024 সালের মতো এবারও তাদের নেতৃত্বে থাকবেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তার হাত ধরে শিরোপা জিততে বদ্ধপরিকর ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্ট। এছাড়া নিশ্চিত হয়েছে গত আসরের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জয়ী সৌম্য সরকার। গতবার 5 ম্যাচে 142 স্ট্রাইক রেট ও 47 গড়ে 188 রান করেছিলেন তিনি। তার সঙ্গে এরই মাঝে টাইগার হার্ড হিটার ব্যাটার শামীম পাটোয়ারিকে স্কোয়াডে ভিড়িয়েছে দলটা। যদিও এইবারের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। পুরো আসরে 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন 352 রান। এমনকি টাইগার সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকেও দেখা যেতে পারে রংপুরের জার্সি গায়ে। এছাড়াও দলটিতে দেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটিং এ থাকবেন সাইফ হাসান, তৌফিক খানরা। স্পিন বোলিং এ থাকবেন শেখ মাহেদী হাসান। গেল আসরে দারুণ বোলিং করেছিলেন ডানহাতি এই বোলার। পেস বোলিং এ দেশিদের মধ্যে ভরসা হবেন কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও আলোচনায় রয়েছে নাহিদ রানার নাম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে তিনি যুক্ত হবেন দলের সঙ্গে। বিদেশিদের মধ্যে নিশ্চিত কায়েল মায়ার্স এবং খুশদিল শাহ। বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেললেও জিএসএল এর রংপুরের হয়ে খেলতে পারেন মায়ার্স। অন্যদিকে গেলবার দলটার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিল খুশদিল শাহ, তাই এবারও তাকে ধরে রাখার চিন্তা করছে তারা। এছাড়া পেসার আকিব জাভেদকে নিয়েও গুঞ্জন রয়েছে। এদের সঙ্গে মার্কিন হার্ড হিটার স্টিফেন টেইলরকে দলে ফেরাতে আগ্রহী রংপুর। আগামী জুনের মাঝামাঝি সময় মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের।